কয়টা বাদ দেও। তাহলে একটা কাজ করি, আপনার দুপুরের খাবারটা আছে না, এটা লোকরে দিয়ে দেন। আপনার দুপুরে খাওয়ার কোনো প্রয়োজন নাই। এটা মহিলার গায়ে লাথি দিতে খারাপ লাগলো না? কিরে ফকিনির বাচ্চা, ফকিনি তুই আমার মারতেছিস কেন? গেলাম আমার ফকির কস। ঠিক আসেন। আপনার আমি একদিন বইলা দিছি আমার বাসার ভিতরে কোনো ফকিন্নি, কোনো খয়রাতি, কোনো ভিক্ষুক ঢুকাইবেন না। আপনি কেন বাসার ভিতরে ঢুকাইছেন? আমার এটা উঠান, নাহলে কিন্তু আপনার খবর আছে আমি বলবো। বাবা আপনি জানতো আমার সংসারে অশান্তি লাগে না, জানতো। এমনি কলে যাবো? এই বুড়ির ঘরে বুড়ি এমনি কলে যাইবো? হ্যাঁ, এই বুড়ির ঘরে বুড়ি এমনি কলে যাইবো? কে আইলো? ভালো লাগে না। সালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। মা গো, নদী ভাঙ্গা মানুষ আমরা, আমাকে গ্রাম টেরাম সব নদীতে ভাঙ্গা হয়ে গেছে না, ঠিক করে খাইতে পারি না মা। দুদিন ধরে না খাওয়া, কটা ভাত খাওয়াইবেন মা? কইতে ভাত খামো, আমরাই তো খাইতে পারি না ঠিক মতন। দেন না মা কটা ভাত। আচ্ছা আপনি না বন, আমি দেখি ভাত আসেনি। ঠিক আছে মা, আল্লাহ আপনাকে ভালো করুক। বৌমানি একটা চিল্লানি দেয়, আল্লাহ জানে। মা গো, ও মা, দেন না কটা ভাত মা। কি কমু, আমাদের ঘরে আমার বৌমাই হইল সব কিছু। অহন যদি দেখে আমি আপনারা বাদ দিছি, একদম ঝগড়া লাগাই দিব বাড়ির ভিতরে। মা গো, আপনাকে বাড়িটা বাড়িতে দেখ কেমন, সামনের অনেক বড় লোক, আপনার অনেক পয়সা আলা। পয়সা লইলে কি হইবো, আমার বউয়েরা তো সব জোর, বুঝছেন। আমরা এই কাজের বুটির মতন থাই, আমি শাশুড়ি, আমি কাজের বউয়ের মতন থাই। আপনার ছেলে কিছু কয় না? আমার ছেলে তো বিদেশে থাকে, জানেই না এইসব খবর। বিদেশ তো টাকা পড়ায় না আপনার ছেলে? পাঠাইলে কি হইব, বউয়ের বাপের বাড়িতেই সব কিছু। আমার একটা মাইয়া আছে, মাইয়াটারাও কিছু দেয় না, একবেলা খাইলে দুই বেলা না খায় তাই। আপনার ছেলে কবে গেছে বিদেশে? অনেক দিন হয়েছে। আসলে ভিক্ষুক সবার বাড়িতে আসে না, আল্লাহর হুকুম ছাড়া কেউ কারো বাড়িতে যায় না। আম্মা কার সাথে কথা বলতেছেন? ওই যে বৌমা, ফকির বেটা। ফকির বেড়া বাসার ভিতরে ঢুকতে দিচ্ছেন কেন? হ্যাঁ না, অনেকদিন হয়েছে কিছু খায় না, 2-3 দিন ধরে। তো এখন কি হয়েছে? আমি কি বাসার ভিতরে কুরমা পোলাও এনে রাখছি? আর এটা কি এতিম খানা যে আসবো তার এই খাবার দিব? শোনো, ফকিরের সাথে এমন করতে হয় না। এমন করতে হয় না? আপনার কাছে আমার শেখার কোনো প্রয়োজন নাই। কেমন করতে হয় ফকিনিগোর সাথে এটা আমার ভালো করে জানা আছে। আপনার ভিতরে ঢুকাইছেন কেন? কয়টা বাদ দেও। তাহলে একটা কাজ করি, আপনার দুপুরের খাবারটা আছে না, এটা লোকরে দিয়ে দেন। আপনার দুপুরে খাওয়ার কোনো প্রয়োজন নাই। দিয়ে দাও বৌমা, দিয়ে দাও। আর এই যে ঘরে সব কাজ করছেন নাকি এই বেটার সাথে বক বক করতেছেন? আর এর সাথে বক বক করলে কি ঘরের সব কাজ হয়ে যাব? মা গো, এটা আপনার মাইয়া? মা হ্যাঁ হ্যাঁ, এটা আমার মাইয়া না বৌমা। আপনার ছেলের বউ? হ্যাঁ। আপনার বাড়ির সব কাজ করায় না? এই আপনার কি সমস্যা? সব কাজ করাই না করাই? যান বেরোন, বেরোন। বৌমা শোনো, 3-4 দিন ধরে খায় না, দাও বাতি দাও, খাক। বেশি কথা বলবেন না, দাও ভাটটি দাও। ম্যাডাম, যান বেরোন। আপনার স্বামী বিদেশে থাকে, অনেক টাকা পড়ায়। আপনার দিক কেমন হইতেছে? আপনি অনেক সচ্ছলভাবে চলাফেরা করেন। হ্যাঁ, হাতে সোনার আংটি, গলায় চেন, আর আপনার শাশুড়ির এই অবস্থা কেন? আমার শাশুড়ির কি অবস্থা থাকবে না থাকবে এগুলো কি তোমার কাছে কৈফিয়ত দিতে হইব? তোমার তো গায়ে হাত দিতে আমার ঘৃণা লাগতেছে। গোসল করো কি করো না কোনো ঠিক নাই কা? তোমার এত বড় সাহস কে দিল আমার ফ্যামিলির বিষয়ে কথা বলার জন্য? ফকির আছে ফকির মতো থাকবা, যাবে না? আম্মা কি হইছে? এত চিল্লাচিল্লি কে? আপা, কি হইছে ভাবি? কটা খাইতে দেন না আপা, 3-4 দিন ধরে কিছু খাই না, দেন না আপা। দুগা দিয়া দাও। দুগ্গ দিয়ে দিব কেন? এটা কি এতিমখানা নাকি এখানে যে হোটেল নিয়ে বসছি?
যে যে আসবো তার এই খাবার দিয়ে দেবো? দিয়ে দেন, ফকির তো ফকির হয়েছে যা ঘরের লোক। তোমার খাবার দিয়ে দাও, তোমাকে 3 দিন না খাই থাকতে হবে। রাজি আছো? রাজি আছো? 3 দিন 3 বেলা না খেয়ে থাকবা। রাজি আছো? তাহলে দাও। কি ব্যাপার, তুই এই জামাটা পরছিস কেন? তোর না আমি বলছি ওই জামাটা 8 দিনের আগে খুলবি না। এই জামা কেন পরছস? ভাবি ওই জামাটা অনেক দিন হয়ে গেছে তো, কেমন লাগতেছিল, অস্বস্তি লাগতেছিল, এই জন্য পড়ছে। তো এই কারণে কি পড়া লাগবে? তুই আমার কাছে জিজ্ঞাসা করছস পড়ার সময় যে ভাবি ওটাকে আমি চেঞ্জ করবো কি না? আমার ভুল হয়ে গেছে ভাবি, বেশি খারাপ লাগতেছিল ভাবি। বেশি খারাপ লাগতেছিল? হ্যাঁ, দুইজনের মা জিয়ের যে কাহিনীগুলো না আমার দেখতে দেখতে অস্বস্তি লাগে। মাঝে মাঝে মনে চায় দুজনে ঘাড় ধরে আমি বাই করে দিই। আপনি কি বাড়ির কাজের ভূমিকা? না, এটা আমার ভাইয়ের বাসা। এই আপনাকে বাসায় আপনারা এই অবস্থায় থাকেন? আপনি বেশি কথা বলতেছেন না মনে হইতেছে? আপনি কেমন বউ? এই ফকিরের বাচ্চা ফকির, তুই বেশি কথা বলতেছিস না মনে হইতেছে? আপনি কেমন বউ? আপনি শাশুড়ি রে, ননদ রে, কাজের মহিলার মতো আপনারে বলছি না কোনো ফকির মুকির আমার বাসার ভিতরে ঢুকাবেন না। বের করেন ওরে। ওর গায়ে আমি হাত দিতে পারবো না, আপনি বের করেন। ওর গা দেখছেন কি নোংরা, বের করেন। চলে যান, আপনি থাকলে আমাদের সমস্যা হবে, আপনি চলে যান। আমি খানা খেয়ে রান্না করে খাওয়ান দেন। আমার কত দামের ছোপা, তার ভিতরে এই ফকিরে বসছে। আপনাকে আমি অক্ষণে ওরে এই জাতে বের করবেন, তারপরে এই সোফা পরিষ্কার করবেন। বের করেন। আমি একটু ঘুমাই। কয়টা বাদ দাও, বোমা খায়া যাগা। আপনি কিন্তু আমার মেজাজ গরম করতেছেন। ওরে বের করেন এখান থেকে। আমার কত দামের ছোপা, এইটা নষ্ট করে ফেললো। হায় হায়। আপনি না উঠেন। আপনার জন্য না আমগরে পরে মারবো, উঠেন। আমি উঠবো না, আমার খিদা লাগছে। ফকিন্নির বাচ্চা, উঠবি তুই? বুঝতে পারছি ফকিন্নির বাচ্চা, তুই ভালো ভালো কথা শুনবি না। এদিকে আয়। বোমা আয় ওঠ। করে না ফকিরের সাথে। অভিশাপ দিলে ভাবি লাগে। রে বাবা রে বাবা রে বাবা, ভাবি অভিশাপ দিলে কেন? হে কি আল্লাহর পীর নাকি যে অভিশাপ দিলে আমার লেগে যাব? ফকিনের বাচ্চা, নাম না, নাম ফকিনের বাচ্চা, নাম ফকিনের বাচ্চা। আমি না বন্ধু, আমার খিদা লাগছে, ভাত খাও। এদিকে আসেন। আপনার আমি একদিন বইলা দিছি আমার বাসার ভিতরে কোনো ফকিন্নি, কোনো খয়রাতি, কোনো ভিক্ষুক ঢুকাইবেন না। আপনি কেন বাসার ভিতরে ঢুকাইছেন? আমার এটা উঠান, নাহলে কিন্তু আপনার খবর আছে, আমি বলে দিলাম। আপনার আমি 7 দিন খাবার দিব না। 7 দিন আপনার খাওয়া বন্ধ, তাড়াতাড়ি বন্ধ। আর উঠান এখান থেকে, উঠান। আপনি না উঠতে যান। আপনি না উঠা যান, এমন করে কইলে উঠবো? তাড়াতাড়ি উঠান। আপনার মেয়ের কিন্তু আমি ঝাড়ু দিয়ে পিটামো। তাড়াতাড়ি উঠান। উঠেন তো বাবা, আপনি জানতো আমার সংসারে অশান্তি লাগে না, জানতো। এমনি কলে যাবো? এই বুড়ির ঘরে বুড়ি এমনি কলে যাইবো? হ্যাঁ, এই বুড়ির ঘরে বুড়ি এমনি কলে যাইবো? পরে উঠা তাড়াতাড়ি। বুড়ির ঘরে বুড়ি তুই। আম্মা জান একটু ধরেন নিবে। উঠেন আম্মা জান, উঠেন। আম্মা যান, ওরে বাবা রে বাবা। আম্মা জান এটা একটু ধরেন। আপনি এটা কি করলেন? এই তোর কাছে আমার কৈফিয়ত দিতে হবে আমি কি করছি না করছি? কি রে, কি রে, মারবো সেটা মহিলার গায়ে লাথি দিতে খারাপ লাগলো না? কি রে ফকিনির বাচ্চা, ফকিনি তুই আমার মারতেছিস কেন? গেলাম আমার ফকির কস। আপনি এগুলি কি করতেছেন? আম্মা জান আপনারা তো কিছু করতে পারেন না, এর লেগে আমি একটু শাসন করে দিয়া যাই। তাও আপনি আপনি চলে যান না, অনেক অশান্তি বা আপনি বুঝবেন না, আপনি চলে যান। আম্মা জান আপনার ঘরে সিরাজু তো আছে? সিরাজু তো আছে আম্মা জান? ফকিনির বাচ্চা বের হ তুই বাসা থেকে। কি ব্যাপার? ওই ফকিনির বাচ্চা তুই আমার মারতেছিস কেন? তুমি ভাইয়া ইয়াসরন করো সম্মান লাগে। হ্যাঁ, তুমি কখন আসলা? আর ফোন দিয়া আসলা না যে? ফোন দিয়ে আসলে কি? ফোন দিয়ে আসলে কি দেখতে পারতাম? হ্যাঁ, তোর আচরণ এরকম কেন? আমরা সবাই বলছেন, বিশ্বাস করিনি। 10 বছর বিদেশ থেকে আইছি, 10 বছরে কতগুলো টাকা পাঠাইছি তোর কাছে। তা আমি চিন্তা করছি যে এত টাকাই যেহেতু পাঠাইলাম, কার কাছে পাঠাইলাম, কাদের কাছে পাঠাইলাম? যাদের কাছে পাঠাইছি তারা সুখে আছে না শান্তিতে আছে, একটু যাই দেখি।
তোর মা আমার ফোন দিয়া বলে আমার মা বোন নাকি তোর খুব অত্যাচার করে, তোর মারধর করে, ঠিক মতো করেই খাইতে তো। দেয় না। এটি দেখতে এলাম যে আমার মা আর আমার বোন কত খারাপ, আমার বউরে খাইতে দেয় না, পড়তে দেয় না, ঘুমাইতে দেয় না, অত্যাচার করে রাত দিন 24 ঘন্টা। এটা দেখতে আসছিলাম, কিন্তু এখন কিছু ঘুরতে যে সাপ বাইরে গেছে। এখন তুই উল্টাটা, তোর মায়ে কইছে মিথ্যা কথা, তোর বাপে কইছে মিথ্যা কথা। আমি আইসা দেখি আমার মা বোনই অত্যাচারিত। আমার মা বোন তুই ঠিক করে খাইতে দেস না, ফকির আসছে তারে খাবার দিলে তার খাবার বন্ধ দুপুরবেলার, তাই না? বাড়ির সমস্ত কাজ করাস, আমার সামনেই তো বলছস, বলস না আমার সামনে? হ্যাঁ, কি করবো তাহলে? কি করবি? এত কষ্ট করে কামাই করে রেডি ফকিরে খাওয়া দিলে হইব? কামাই কি তোর বাপে করে দিয়ে গেছে? না আমি কামাই করছি আমার পরিশ্রম দিয়ে। আমি হ্যাঁ মাথার ঘাম পায়ে ফেলাইছি। কার জন্য? আমার এই বোনের জন্য, আমার এই মায়ের জন্য। আর তুই কি করছস? হ্যাঁ, তাদেরকে কষ্ট দিছস। তোরে রাখবো না, তোরে আমার সংসারে রাখবো না। কি বলতেছো তুমি? আমি যেটা সত্য ওইটাই বলতেছি। তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল আগে ছিলাম না, বাড়িতে পাড়া দেওয়ার সাথে সাথে তোর এই মুখের ভাষা শুনে আমি পাগল হয়ে গেছি। আমি মনে করছিলাম তুই খুব ভালো, খুব ভদ্র, ভালো ফ্যামিলির মেয়ে, আমি এটা বিশ্বাস করতাম। কিন্তু এখন আইসা এই ধারণা আমার উল্টায় গেছে। বাইরে তুই বাইরবি? কই যাবো আমি? ফোন কই রাখলাম, কারণ তুই তোর বাসায় যাবি। বিকালবেলা আমি উকিলের সাথে কথা বলবো, তোর ডিভোর্স লেটার সুন্দর করে পাঠাই দেবো। এগুলো কইরো না, আমার ভুল হয়ে গেছে। কার দিবি না ভাইয়া মাথাটা একটু ঠান্ডা করো, বসো। আম্মা। এই 10 বছরে তুঙ্গ উপরে যত নির্যাতন করছে, এই নির্যাতনের একটাই শাস্তি, ওর আমি ডিভোর্স দিব, ওর আমি রাখবো না, ওর নিয়ে আর সংসার করবো না। আমার মার এই অবস্থা কেন? আমার মা এইসব কাপড় পরবে কেন? আমার বোন এইসব কাপড় পরবে কেন? আমার বোন 8 দিন একটা কাপড় পরবে, 8 দিন তোর কাছে অনুমতি নিয়া তারপর আমার বোন কাপড় চেঞ্জ করবে। আমার বোনের এই অবস্থা কেন? প্রত্যেক মাসে আমার মা আর আমার বোনের জন্য আমি আলাদা করে 10,000, 10,000, 20,000 টাকা পাঠাইছি। তোর হাত খরচের জন্য আমি একা 30,000 টাকা দিছি। এই টাকাগুলা কোথায়? টাকাগুলা কোথায় রাখছস? উত্তর দেস না কেন? এই সংসারই তো ভাঙছি। এই সংসারে ভাঙছস? এই সংসারে খাওয়ার কে আছে? 3টা মুখ মাত্র, একটা আমার বোনের মুখ, একটা মায়ের মুখ, আর একটা তোর মুখ। টাকা কো বাদ বাকি? 3 বেলা খায়া যদি প্রত্যেক মাসে 50,000 টাকা 3 জনে মিলে ভাঙস, তারপর তো রাজার হালে থাকবি। এটা কি রাজার হাল? হ্যাঁ, সি 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 সি। শোনো না। এই, গায়ে দিবি না, তোর কথা আমি কিছু শুনবো না। যা শোনার আমার শোনা হয়ে গেছে। সুন্দর করে বেরো আমার বাসার থেকে। কই যাবো আমি? কেমনে বাইরবি না? ভালোভাবে বাইরবি না? হ্যাঁ, ভালোভাবে বাইরবি না? শোনো না আমার কথাটা, আমার না ভুল হয়ে গেছে। বাবা, শোনো বাবা। আমার কথাটা। এই, বাইরে, আমার বাড়ির 30 সীমানায় আসবি। বাবা এটা কি করলি তুই বাবা? যেটা করছি ভালো করছি। আমি তখন বড় হয়েছি, বড় হয়েছি না, বয়স হয়েছে না, তাহলে মোটামুটি আমার বুঝটা তো আর খারাপ না। নাকি খারাপ? নাকি আমি বোকা? না আমি কিচ্ছু বুঝি না দুনিয়ার? সবই বুঝি। তাইলে একটু চুপ থাকো আল্লাহর হস্তে। ওই বাইরে গাড়ি আছে, ওই গাড়িওয়ালারা যাইয়া 1,000 টাকা ভাড়া দিবি। আর একটা যে কামলা আছে, ওরা বলছি এই জিনিসপত্র আমার লাগেজ ভিতরে দিয়ে যাবে। যা ভিতরে আসো তুমি, মানে